হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম এমআর সলিউশন। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার চোঙের অর্থাৎ কোষে দেখি 8 এর অঙ্কগুলো। তোমাদের এখানে যে সব অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে সেই অঙ্কগুলো তোমাদের করাবো। এখানে যে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 7 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের 7 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, চলো। 7 নম্বর অঙ্কটা যেটা বলেছে এখানে, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। অর্থাৎ পাত্রটি কত লিটার জল ধরবে মানে কি, পাত্রটির আয়তন বের করতে হবে। চলো তোমাদের কাছে এখানে আয়তনটা তোমাদেরকে অঙ্কটা করে দেখাচ্ছি, খুব সহজ নিয়মে করাবো। তোমরা আরো যে এই চ্যাপ্টার আর ক্লাস 10 এ আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো তোমাদের এই চ্যানেলে করা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। চলো অঙ্কটা শুরু করা যাক বেশি কথা না বলে। যেটা এখানে তোমাদের প্রথমে অঙ্কটা বলেছে, অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। যেটা তোমাদের এখানে বলছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের 2002 বর্গ মিটার। এবার কি বলেছে, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি বলেছে। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি বলেছে, অর্থাৎ পাত্রটির ব্যাসার্ধটা করতে হবে। তাহলে কি লিখতে হবে এখানে, পাত্রটির ভূমির ব্যাসার্ধ, কারণ কি বলেছে, ব্যাস বলেছে। ব্যাস কত বলেছে, ব্যাস বলেছে এখানে তোমাদের কত, 14 সেমি। অর্থাৎ ব্যাসার্ধ কি হবে, 14/2 সেমি। কত হবে, 14কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 7 সেমি। ঠিক আছে, 14কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 7 সেমি আসবে। ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম। এর পাত্রটি কি হবে, লম্ববৃত্তাকার চোঙ। যেহেতু এখানে তোমাদের ব্যাসার্ধ বলে কিন্তু উচ্চতা বলেনি, তাহলে ধরি পাত্রটির উচ্চতা কি ধরবো, এইচ সেমি ধরবো। উচ্চতা এইচ সেমি ধরলাম। তাহলে কি হবে বেটা, অতএব যেহেতু তোমাদের ওখানে কি বলেছে, এক মুখ বলেছে, এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল। এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের এক মুখ খোলা সমতলের ক্ষেত্রফল কি আমরা জানি, পায়ার 2h প্লাস আর বর্গ সেমি, এটাই জানি আমরা। তাহলে কি হবে এখানে, পায়ের মান কত পাবো আমরা, 22/7। আর এর মান কত পেয়েছি আমরা এখানে, আর এর মান পেয়েছি কত, ব্যাসার্ধ মানে আর কত পেয়েছি, 7 পেয়ে গেলাম। আর এখানে কি হবে, এইচ এর মান কি পেয়েছি আমরা, এইচ মান পাইনি, এইচ শুধু বসে আছে, এইচ থাকলো। তাহলে কি হবে, 2h প্লাস আর এর মান কত পেয়েছি, 7 পেয়েছি আমরা। তাহলে 7 বসিয়ে দিলাম, কি হবে, বর্গ সেমি হয়ে গেল। ঠিক আছে, এরা শর্ত অনুসারে এখানে তোমাদের যেহেতু অঙ্কটা তোমাদের কি বলেছিল, যেখানে বলেছিল সমতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, এখানে আমরা কি পেলাম, এখানে আমরা সমতলের ক্ষেত্রফল পেলাম। তাহলে কি করব, শর্তানুসারে কি হবে, 22/7 গুণিত 7, 2h প্লাস 7 সমান কত, 2002, যেটা বইয়ে বলেছে। বুঝতে পারলাম 2002 কত পেলাম। চলো কাটাকাটিটা করে নিই। কি হবে, 7 কেটে যাবে, কি থাকে, 22 থাকলো। 22 যদি 2h প্লাস 7 সমান কত, 2002।
বা 22টা দিয়ে গুণে আছে, কি হবে, ভাগে চলে যাবে। 2h + 7 সমান 2002/22। কাটাকাটি করলে কত আসবে? কাটাকাটি যদি করো তাহলে কত আসবে? এখানে 91 আসবে। 22কে 2002 দিয়ে কাটানো যায় তাহলে 91 আসবে। ঠিক আছে, চলো তারপরে করা যাক। 2h + 7 সমান 91। আসলে 91 বা 2h সমান এখানে প্লাস আছে, ওই সাইডে কি হবে, মাইনাস চলে আসবে। 91 - 7 বা কি হবে, h 2h 91 থেকে 7 বাদ দিলে কত আসবে, 84 বা h সমান 84/2 সমান কত আসবে, সমান 42 হয়ে গেল। এইচ এর মানটা আমরা পেয়ে গেলাম। এইচ এর মানটা পেলাম তো, এইচ এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে ওখানে তোমাদের কি বলেছিল, কত লিটার জল ধরবে। অতএব কি হবে, অতএব পাত্রটির আয়তন বের করতে হবে। তাহলে লম্ববিতার চোঙের আয়তন কি জানি, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই এর মান কত পাবো আমরা, পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। তো পাই এর মান কত পেয়েছি আমরা, 22/7। আর এর মান কত পেয়েছি, 7। আর স্কয়ার আছে তো কি হবে, দুটো 7 হয়ে যাবে। এইচ এর মান কত পেলাম আমরা, 42। কি হবে, 7 কেটে গেল। এটা গুণ করলে কত আসছে, 22কে 7 দিয়ে গুণ করো আর আবার 42 গুণ করো, তাহলে কত আসবে, 6668 এত আসবে। ঠিক আছে, তো আমরা গুণটা করে দেখালাম না, তোমরা করে নেবে। গুণ করে আসবে 6668। তাহলে এখানে কি আছে, ঘন সেমি আছে। যদি আমরা এখানে ঘন ডেসিমিটার করে দিই তাহলে কি হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 6688/1000 ঘন ডেসিমিটার। বুঝলে, এখানে 1000টা কথা আসলো, সেমি থেকে ডেসি করলাম তাই। তাহলে কি হবে, এখানে 6.468 ঘন ডেসিমিটার। অতএব আমরা এখানে কি লিখতে পারি, এখানে পাত্রটিতে জল ধরবে। ঘন ডেসিমিটার সমান কি, ঘন ডেসিমিটার সমান লিটার আমরা জানি। তাহলে কি হবে, 6.468 লিটার হয়ে গেল তোমাদের অ্যান্সার। ঠিক আছে, পুরো অঙ্কটা তোমাদের করে দেখালাম। এরকম আরো অঙ্ক পেতে তোমরা এরপরে ভিডিওগুলো তো তোমাদের কোর্স থেকে 8-এর আরো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো করে দেওয়া হবে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকো। অবশ্যই তোমাদের জীবনে সফলতা আসবেই, কষ্ট করে যাও। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।